বন্ধুরা, শুভরাত্রি। এই তো রাত্রেবেলায় শুরু করলাম ভিডিওটা। আজকে আমাদের বাড়িতে বিশাল আয়োজন চলছে। দুই ভাইয়ের বউ মুরগি করছে, পেঁয়াজ করছে। কিসের আয়োজন? না, দেওরের আজকে হঠাৎ করে জন্মদিন নাকি? হঠাৎ করে জন্মদিন ইতাছে দেওরের, ছোট দেওরের। তো বন্ধুরা দেখো, দুই ভাইয়ের বউ, একজনে পেঁয়াজ করতেছে, আরেকজনে মুরগি কাটতেছে। তো তারা তো অনেকই আনন্দ আছে। আর এই যে একজন ভাতিজি কেক খাবারের জন্য রেডি হয়ে নিছে, তার জন্মদিন সেই পালন করতেছে। দেখো নতুন আজব চিজ। তো রাত্রেবেলা হঠাৎ করে বলে আমার জন্মদিন, এই তো বাজার করে নিয়ে আসলো নিজের টাকা দিয়েই। আর এখানে দুই ভাইয়ের বউ যে কোটাকাটি করতেছে আর রান্নাবাড়া করবো। আর যদি আমার পুরো ভিডিওটি দেখতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারো। এই যে কামের মহিলা বলে চা নাস্তা রেডি করা হচ্ছে। দেখো কি যুদ্ধ আরম্ভ করছে মুরগির সাথে। আর চা নাস্তা, এই তোমরা কি চা নাস্তা খাইবা কামের বেডিরা? চটপটি চার লোকে চটপটি খাই মানুষ। আরে পাগলরা। হ্যাঁ, আর আইরা ভালো না। এই যে দেখেন, এই যে কার জন্মদিন দেখছেন? এই যে আমার ছেলের জন্মদিন, সবাই দোয়া করবা। ওই তো ভিডিওতে আসে না, এই জন্য ছবিটা বাইর বউ দিয়া দিল। জন্মদিন বাবুচি ঘরে গেছে খাইতে। আই হাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আদো চাচু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। লাইক করেন হ্যাপি বার্থডে। তো এই যে এখানে বিরিয়ানিটা বসায় দিছে। তো আমার মেয়ে আজকে বিরিয়ানি রান্না করব, খেয়ে দেখবো যে কেমন হয়েছে। ভাইয়ের জন্য বিরিয়ানি রান্না করতেছে, ভাই বাজার করছে আর বইনে রান্না করতেছে, আর ভাইয়ের বউরা পিঠা কেটে দিতেছে। এই যে এখানে সব ময় মশলা, আর এই যে এখানে আছে চাউল, পোলাওর চাউল। নষ্ট হয়ে গেছে গা, লাইটটা লাগাইতে হইব, আইনা লাগাইতে হইব। ওরা আব্বু গেছে কাজে, আসে নাই, আসলে লাইট আইনা লাগাইতে হইব। তো অন্ধকারে এখন সব কিছু করা হইতেছে। বন্ধুরা, রাত্রে ভিডিও বানাইছি, ছেলের জন্মদিন ছিল। আর এখন আমি খাবো নাস্তা। আর এই যে দেখো হাতটার কি অবস্থা, হাতটা পোড়াই লাগছে না কি হয়েছে কইতে পারি না। তো ডাক্তার ওষুধ দিছে, আর এই যে মলম লাগাইতেছি। এটা শুকায় না, খালি চুলকায় আর ব্যথা করে আর জ্বালা পোড়া করে। তো এই যে তোমরা অনেকেই আমার জন্য দোয়া করেছো, অনেক আপুরা ভাইয়ারা দোয়া করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো আপুরা ভাইয়ারা তোমাদের জন্য দোয়া রইল। আর এই হাটটার জন্য কাজও করা যায় না, কিছু করতে পারি না, তারপরও করতে হয়, কি করব। তো যে এখন আমি নাস্তা খাচ্ছি, চা আর বাকরখানি। বিসমিল্লাহ। ছেলে রাত্রেবেলা জন্মদিন করছে, নিজেরটা নিজে দুষ্টামি কইরা বন্ধু বান্ধব নিয়ে। তো বন্ধুরা, আজকে রান্না করব মূলা শাক। এখানে যে আলু, বটবুড়ি, কাঁচামরিচ এগুলো আনা হয়েছে। এই যে আমার কাছে বটবুটি ভাজিটা ভালো লাগে না, বটবুটি ভর্তা ভালো লাগে। আর তরকারিটা আমি আরও আগে খাই না। কাঁচামরিচ, লেবু, আলু, আর এদিকে আছে হইল ওই যে ডাঁটা শাক আর মূলা শাক। মূলা শাক হইল নতুন বেরিয়েছে এখন। আমার এই যে মনে করো মূলা শাক রান্না করে খাইতে খুবই ভালো লাগে, আর আমার অনেক পছন্দ। মনে করো খালি হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক, মূলা শাক ভাজি বা মূলা, এই যে মূলা শাকগুলো টাটকাই নরম আছে। আর এই শাকগুলো আজকে ভাজি করবো, আর মুরগির মাংস বোনা করবো। কী করবো, শরীর ভালো না, হাত ভালো না।
তো বন্ধুরা শাকগুলো ধুইয়া তারপর কাটবো, মিহিন পেড়া ধুইয়া জালির মধ্যে কী করবো। তো বন্ধুরা এই যে শাকগুলো কোটা হয়ে গেছে, তো আমি ভালো করে ধুয়ে নিব, কারণ শাকে অনেক বালু থাকে। এই যে চাটনিটার পরও আবার ধুইব, এটা ধোয়ার পর চাটনিটার মধ্যে ধুইব। আর আমি হালকা একটা ভাপ দিয়ে নিব, কারণ ভাপ দিয়ে নিলে একটা গন্ধ আছে, গন্ধটা যাইব গা। তো আমি এইভাবে করে ধুয়ে নিব সুন্দর করে। বন্ধুরা এই যে এখানে আমি মাংস বসামো, পেঁয়াজ আর গরম মশলা তেজপাতা তেলে দিয়া ভাইজা নিতেছি। আর লাল হইলে দিয়া দেবো, কারণ পেস্টটা গলে না, তরকারিটা খেতে ভালো লাগে না। আর এই যে এদিকে আমি মাংসগুলো মাখানোর জন্য সব মশলা দিয়ে দিছি, মাখাইয়া তারপর বসামো। আর মূলা শাকটাও ধোয়া হয়ে গেছে, কুইটা ধুয়ে নিছি পরিষ্কার করে। আর আমার হাতের ব্যথায় জ্বর আইছে, অনেক খারাপ লাগতেছে, ভাল লাগে না। তারপরও হাসি খুশি থাকি আলহামদুলিল্লাহ, কি করব, শরীর থাকলে অসুখ হইবই। তো ওই যে এখন আমি এটা ভালো করে মাখায়া বসাবো। তো এদিকে লবণ যা আছে সব কিছু দিছি, আর হাতে মাখায় আজকে মাংসটা বসাবো। শাক বসার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনা মরিচ নাই, শুকনা মরিচটা দিব না। আর না দিলেও আমার লেগে আরও বেশি ভালো, কারণ শুকনা মরিচটা খাইলে আমার একেবারে কলিজা মরিচা ঝুলা জায়গা। তার পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এটা দিয়ে রান্না করুন মূলা শাকটা, আর কি ভাজি করুন। তো আমি দিয়ে দিব ওখানে লবণটা, এই লবণটার কথা সবসময় মনে থাকে না। এই যে বন্ধুরা মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, শুধু এমনিই রান্না করছি, বেশি বোনা বোনা করে নিয়ে হালকা একটু ঝোল রাখছি। আর এখানে বুঝবা যে অনেক তেল মশলা না বন্ধুরা, ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু এখানে তেল বেশি না, অল্পই একটু ঝোল রাখছি, তো এই কারণে দেখা যেতেছে তেল তেল। আর এই যে ভাত রান্না করলাম আজকে 2 বেলার ভাত এখানে, আর এই যে এখানে আছে চালতার ডাল। তো এটা দিয়ে আজকে আমরা খাবো আলহামদুলিল্লাহ, যা রান্না করছি এটাই বেশি। তো বন্ধুরা এই যে মূলার শাকটা হয়ে গেল গা, আর একটু ভাজা ভাজা করে নিমো। আর কালকে রাত্রে ছেলের জন্মদিন, নিজেই কি করলো না করলো আমরা দুষ্টামি যেটা বানাইলাম, কেক দেখাইতে মনে নাই তোমাদের। তারপরে পোলাও রান্না করছে আমার মেয়ে, সেটাও দেখাইতে মনে নাই, কারণ আমার হাতের ব্যথায় আমি ঘুমায় গেছিলাম গা। পরে সকালে মনে হয়েছে যা হ্যাঁ আমার আপুদের ভাইয়াদের এদের যে আমার মেয়ে বিরিয়ানি রান্না করছে, দেখাইলাম না, কেক দেখাইলাম না, ঘুমায় পড়ছিলাম। তো যাই হোক, যাই দেখাইছি এটুকুই আলহামদুলিল্লাহ, দুষ্টামি করে বানাইছি। আর এই তো আজকে সারাদিনে কী করলাম না করলাম এটাই। তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে শেষ করব। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।